আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম। এখন 11টা বাজে আর কি। তো সকালে ঘুম থেকে উঠছি, উঠে নাস্তা করার পরে ঘর দুয়ার কিন্তু সবে এলোমেলো দোনো ঘর। আমি মাত্র নাস্তা করে থালাবাটি যা ছিল এগুলো আর কি ধুইয়া নিলাম। এখন আর কি একটু বাজারে পাঠাবো, কারণ আজকে রান্না করার মতো কিছুই নাই। তো এই জন্য বাজারে পাঠাবো আজকে। আর এই তো মেয়েটা আইসা পড়ছে। ঘর দুয়ার অনেকে এলোমেলো ছিল, তো ওকে বললাম যে একটু বিছনাটা ঝাড়ু দেওয়া, ঘরটা একটু ঝাড়ু দেওয়া দাও মা। তো তাই করতেছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে কিন্তু বৃষ্টি নাই বাহিরে। তো বৃষ্টি না থাকলে কি হবে, কিন্তু রোদও তেমন নাই, আর একটু অন্ধকার অন্ধকারই ছিল। রোদ উঠে মাঝে মাঝে, উঠে অনেক রোদ, আবার থাকে না। তো যাই হোক, আজকে কিন্তু বাহিরের পরিবেশটা খুবই ভালো, কারণ বেশি একটা রোদও নাই, বৃষ্টিও নাই। তো ভালোই লাগতেছে। তো এখন রান্না বান্না করব, কারণ আজকে 3-4 দিন ধরে আমি রান্না বান্না আর কি করি না, কারণ হাতের ব্যথা ছিল, জ্বর ছিল, এই জন্য আর কি রান্নাবান্না করি নাই আমি। তো আজকে আমি রান্নাবান্না করব। তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন। আগে ঘর দুয়ার পরিষ্কার হোক, কারণ দেখা যায় কি, ঘর দুয়ার পরিষ্কার হলে না লাগে ঘরের অর্ধেক কাজকর্ম শেষ হয়ে যায়। আর ঘর নোংরা থাকলে কিছুই ভালো লাগে না। দেখি কি বাজার নিয়ে আসে। বাজার আনলে আবার, বাজার তো না কাইটা না ধুইয়া রান্না করা যাবে না, এগুলো করতেও আবার সময় লাগবে। তো দেখি কি আনে বাজার থেকে। বাজারে যখন গেল অপেক্ষা করি। তো এখন ঘরটা ঝাড়ু দিতেছে। আরও কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ ফেল করে, কারণ যখনই আমি একটু বেশি কাজ থাকে বা যখন আমি না পারি, তখন কিন্তু আমি বললেও আমার ওই কাজটা কইরা দেয়। এই জন্য আর কি ভালো লাগে বেশি একটা। যদি না পারি তো বাজার থেকে চলে আসছে, আর দেখেন একদম দেশি টাটকা মাছ। আর এই মাছগুলো কিন্তু খুবই সুন্দর। ক্যামেরায় কেমন দেখা যাইতেছে আমি জানি না, কিন্তু মাছগুলি খুবই টাটকা ছিল আর খুবই সুন্দর ছিল, পাঁচমিশালি আর কি। সব রকমের মাছ এখানে মিলানো আছে। তো এখন মাছগুলি কুটি, দেখি মাছ কতক্ষণে কোটা হয়। কারণ মেয়েটাই যে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে দিল, আবার কাপড় চোপড় ধুইব। এই তো আমার মাছ কিন্তু কোটা ধোয়া শেষ। ডাল বসায় রেখে গেছিলাম চুলাতে। আর এখানে কিন্তু অনেকগুলো বাইং মাছ আনছি, মানে ওই মাছের সাথে আর কি মিলানো ছিল। তো বাইং মাছগুলো আমি আগে একটু কষায় নিতেছি, কারণ বাইং মাছ এগুলো কষানো ছাড়া খাওয়া যায় না, ভালো লাগে না। আর ওইখানে আমি তরকারিটার ভিতরে অল্প করে পানি দিয়ে তারপরে এই মাছগুলো আর কি দিব। এই কারণে আমি বাইং মাছগুলো আগে একটু কষায় নিতেছি। আর এখানে আমি ডালটা বাগার দেওয়ার জন্য হচ্ছে পেঁয়াজ মরিচ ভাজলাম, ভাইজা ডালটাও বাগার দিলাম। এই তো এখানে তরকারি নামাই ফেলছি, কারণ আমার স্বামী আইসা পড়ছে কাজের থেকে খাওয়ার জন্য। তো ওনাকে তাড়াতাড়ি করে ডাল বাগার দিয়া ওনাকে খাবার দিলাম। রান্না প্রায় শেষই হয়ে গেছিলো, শুধু ডালটা বাগার দেওয়া বাকি ছিল। আর উনি হাত মুখ ধুতে দিতে আমার তরকারিও রান্না হয়ে গেছে। তো ঘর দুয়ার দেখেন, আমার মেয়ে কাপড় চোপড় যা ছিল আলমারিতে এগুলো সব বের করছে রোদ দেওয়ার জন্য, কিন্তু আজকে রোদ তো তেমন একটা ছিল না। আর এখন হচ্ছে আমি খাওয়ার জন্য বসলাম। তো এখানে আমি ভাত আর তরকারি নিয়েছি, আমি ডাল খাবো না, এজন্য ডালটা নেই। তো আমি খাওয়া দাওয়া করব এখন, কারণ বিকেল এখন কিন্তু 4টার বেশি বাজে, কারণ আসরের আজান দিয়ে দিছে, 4:45 বাজে আর কি। আসরের আজান দিছে, নামাজ পড়লাম, নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করতে বসলাম। কারণ যেহেতু আনছে আজকে ছোট মাছ, তো ছোট মাছ করতে একটু সময়ই লাগছে। মাছ কুটলাম, রান্না ধুইলাম, রান্না করলাম, এগুলো করতে তো একটু সময় অনেকেই লাগা গেছে। এই জন্য আর কি আজকে খাওয়া দাওয়া একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ পাক যে খাওয়াইতেছে, আল্লাহ দরবারে লাখ শুকরিয়া। ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করতে করতে আবার হয়তো মাগরিবের আজান দিয়ে দিবে, কারণ এখন দিন কিন্তু অনেক ছোট হয়ে গেছে। এই তো এখানে হচ্ছে মাগরিবের পরে আমার বোনের মেয়ে আসলো। তো আমি না কতগুলি কাঁঠালের বিচি ভিজায় রাখছিলাম। তো আমি ওকে বললাম কি যে মা, আমার কটা কাঁঠালের বিচি একটু ছিলা দাও, কারণ একটু ভিজায় রাখলে না
দেখা যায় কি তাড়াতাড়ি উঠা যায়, কারণ আমাকে এই জায়গায় কোনো ওই ঘষার কোনো জায়গা নেই আর কি। ধার কোনো জায়গা থাকলে না ঘষলে আবার পরিষ্কার হয়ে যায়। তো আমি আবার বসে বসে ওই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।